ব্যাঙ্গালোর এসছি 3 মাস হয়ে গেল, একদিনও মাছ খাইনি। তাই আমার সহকর্মী মানে অঞ্জলিদি ইনভাইট দিয়েছে আমাকে আর স্নেহাকে রাতে ডিনার করার জন্য ওনাদের বাড়িতে। আজ ছিল স্নেহার উইক অফ আর আমার ছিল ফার্স্ট শিফটে ডিউটি। তো ডিউটি শেষ করে আমি স্নেহার সাথে বাসে করে চলে গেলাম চন্দ্রপুরাতে। দিদিও আমাদের সাথে ছিল। কারা কারা ব্যাঙ্গালোরের এই সিটি চন্দ্রপুর জায়গাগুলো জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। দিদি এত দূর থেকে ইলেকট্রন সিটিকে ডিউটি করে, এটা ভেবেই আমি অবাক হয়ে গেছি। যাই হোক, দিদির রুমের কাছে পৌঁছে গেলাম। মাত্র 5,000 টাকা যে এত সুন্দর রুম পাওয়া যায় এটা আমি জানতাম না। আমি জাস্ট দেখে অবাক। আর দিদি আমাকে জামাইবাবুকে আর স্নেহাকে পাঠিয়ে দিল মাছ কিনতে যাওয়ার জন্য বিগ মার্কেট। তো সেখানে গিয়ে আমরা মাছ কিনলাম। সত্যি মাছ যে এভাবে বিক্রি হয় এটা আমি জানতাম না। তারপরে জামাইবাবু নিয়ে নিল কাঁচা লঙ্কা। বিগ মার্কেট শপিং মল থেকে বেরিয়ে আমি রাস্তার ধারে দেখতে পেলাম এই লোহার গিটারটা। তারপর রুমে এসে স্নেহা বানালো এক বাংলার প্যাক, সরি স্প্রাইটের প্যাক। এইদিকে আমরা স্প্রাইট খাচ্ছি আর অন্যদিকে দিদি এত গরমে আমাদের জন্য রান্না করছে। তো ফাইনালি আমরা রান্নার পর খেতে বসে গেলাম। অবশ্য দিদি কেমন রান্না করেছে সেটা লাস্টে আমরা রিভিউ নেবো স্নেহার কাছ থেকে। স্নেহা বলো খাবার কেমন হয়েছে? কেমন লাগছে? ভালো আছে। খাবার সময় দিদি যেভাবে নিজের ভাইয়ের মতো আমাদের প্লেটে বারবার খাবার তুলে দিচ্ছিল সেটা ভাষায় বোঝানো কঠিন। যেন মনে হচ্ছিল আমরা সহকর্মী নয়, যেন একই পরিবারের মানুষ। এবার সুমন তুমি বলো তোমাকে কেমন লেগেছে টেস্ট? মাস্ট ছিল, মাস্ট। খাবারের পর অঞ্জলি আমাদের গুরু সহকর্মী সচিন ভাইয়ার জন্য খাবার প্যাক করে দিল। এখন জামাইবাবু আমাদের বাসে উঠ করে দেওয়ার জন্য বাস স্ট্যান্ডে যাচ্ছে। ব্যাঙ্গালোরের টপ মলদের মধ্যে অন্যতম হলো এই M5 মল। নেক্সট ভিডিওতে এই M5 মলটা ভিজিট করব। আজকের মতো এতটাই। ভালো লাগলে ফলো করে পাশে থেকেও পরবর্তী ভিডিও দেখার জন্য।